আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ইনামজারি অথবা মিউটেশনের সংশোধনের আবেদন করতে হয়। বন্ধুরা, আমি আবারও বলছি কিভাবে ইনামজারি বা মিউটেশনের সংশোধনের আবেদন করতে হয়। বন্ধুরা, আমি তোমাদের দেখাইতেছি। আমি একটি মিউটেশন করতে দিয়েছিলাম ভূমি অফিসে। তারা আমার মিউটেশন করে দিয়েছে ভুল, একটা দাগ নাম্বার ভুল লিখে দিছে। দেখেন বন্ধুরা, আমি একটি মিউটেশন করতে দিয়েছিলাম ভূমি অফিসে, তারা আমার মিউটেশনে ভুল করে দাগ নাম্বার ভুল করছে। সেখানে আমার দাগ নাম্বার দেওয়া আছে 570, সেখানে হবে 575, কিন্তু ভুল করে তারা লিখছে 570। এখন আমি এই মিউটেশনটারে সংশোধনের আবেদন করব। তা কিভাবে আজকে সংশোধনের আবেদন করব, চলুন আমি আজকে দেখাই। আপনার ঘরে বসে আপনি নিজে ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে এই ইনামজারি মিউটেশনের সংশোধনে আবেদন করতে পারবেন। তা চলুন আজকে আমি দেখাই কিভাবে সংশোধনে আবেদন করতে হয়। তা প্রথমে ক্রোম ব্রাউজারের উপর ক্লিক, তারপর গুগল সার্চ বাটন চলে আসবে। এখানে লিখতে হবে ল্যান্ড, LAND, land.gov.bd। গুগল সার্চ বাটনে লিখতে হবে land.gov.bd, তারপর ইন্টার বাটন প্রেস। তারপর চলে আসলে আমার পরবর্তী ধাপ। এখানে লেখা আছে ভূমি মন্ত্রণালয় হোম, তাহলে আমি ভূমি মন্ত্রণালয় হোম পেজের উপর ক্লিক করলাম। চলে আসলে আমার পরবর্তী ধাপ, স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম। নামজারির উপর ক্লিক করতে হবে। তারপর আবেদনের সর্বশেষ অবস্থার উপর ক্লিক। আবেদনের সঠিক তথ্য দিন, বিভাগ ঢাকা বিভাগ, আবেদনের নাম্বার বসালাম। তারপর জাতীয় পরিচয়পত্র এখানে বসাতে হবে। তারপর যোগফল 5 যোগ 5 তার মানে 10, আমি রেজাল্ট দিলাম 10। তারপর খুঁজুন বাটনের উপর ক্লিক। দেখেন আমার চলে আসলো আমার পরবর্তী ধাপ। এখন আমি আমার ইনামজারি বা মিউটেশন ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করব। আমার ইনামজারি খতিয়ান ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করব। তাই আমার ইনামজারি বা মিউটেশন সংশোধনের জন্য খতিয়ান করণিক ভুল সংশোধনের উপর ক্লিক করতে হবে। দেখেন চলে আসলে আমার পরবর্তী ধাপ। এখানে লেখা আছে খতিয়ানের সংশোধনের অনুরোধ। তার নিচে লেখা আছে সহকারী কমিশনার ভূমি এর নিকট খতিয়ান সংশোধনের সংক্রান্ত কোনো অনুরোধ করতে চাইলে নিম্নোক্ত তথ্য প্রদান করুন। তারপর নিচে লিখতে হবে মতামত। আপনার যেই মিউটেশনটা ভুল হয়েছে সেই মিউটেশনের সঠিক তথ্যটা এখানে লিখতে হবে। তা আমি লিখলাম এখানে লিখতে হবে দক্ষিণ কানাইপুর মৌজায় 645 নং খতিয়ানে 570 দাগের পরিবর্তে 775 দাগ হবে। যেহেতু আমি মতামত লিখলাম, এখন আমার নিচে ডকুমেন্ট যোগ করতে হবে। তো যেহেতু আমার ডকুমেন্টটা কি হবে, যেই মিউটেশনের খতিয়ানটা আমার ভুল হয়েছে সেটি আমি স্ক্যান করে নেব এবং PDF আকারে নিতে হবে এবং 25 MBর মধ্যে হতে হবে। আমি আবারও বলছি, এখানে PDF ছাড়া আপলোড নেবে না, অবশ্যই PDF করে 25 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। তো চলুন, যেহেতু আমি আগেই আমার PDF করে রেখেছি, তাই ডকুমেন্ট যোগের উপর ক্লিক, তারপর ডেস্কটপের উপর ক্লিক, তারপর আমার খতিয়ান 746-এর উপর ক্লিক, ওপেন ক্লিক। দেখেন চলে আসলো আমার এখানে সংযুক্ত চলে আসে। সংযুক্ত কাগজের ধরন এখানে লিখতে হবে ইনামজারি খতিয়ান, লিখলাম। দেখেন আমার সম্পূর্ণ লেখা ক্লিয়ার। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করলে আমার ইনামজারি সংশোধনের আবেদন শেষ। তারপরে আপনার অপেক্ষা করতে হবে প্রায় 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে আবার একটি মেসেজ আসবে যে আপনার ইনামজারি
বা মিউটেশনে সংশোধন হয়ে গেছে, আপনি অবশ্যই ইনামদারি বা মিউটেশন ডাউনলোড করে নেন। তখন আপনি ওই ডাউনলোড করে নিবেন। আজকে এই পর্যন্ত শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।